অবশেষে শান্তি ফিরল ঘরে। ইরান আমেরিকার যুদ্ধের অবসান ঘটল, যা মানতে নারাজ ইসরায়েল, যার কারণে গত রাতেও হামলা করেছিল এই চুক্তি ভেস্তে দিতে। তো আমরা সরাসরি অধ্যাপক আব্দুল হালিম ভাইয়ের ভিডিওর কিছু অংশ দেখে নেব। ইতিহাসে এই প্রথম মার্কিন সাম্রাজ্য কোনো দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে পরাস্ত হলো এবং সেই দেশের শর্তেই সেই দেশকে ক্ষতিপূরণ দিয়ে চুক্তি করতে বাধ্য হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেই দেশের নামই ইরান, যে দেশের ৫,০০০ বৎসরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ইরান প্রমাণ করে ছাড়লো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকেও যুদ্ধে পরাস্ত করা যায় এবং সেই আমেরিকাকেই ক্ষতিপূরণ দিতেও বাধ্য করা যায়। তবে গতকাল ১৪ই জুলাই শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা তারা পরস্পর শান্তি চুক্তিতে আবদ্ধ হলো, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক যেভাবে আমেরিকা এবং ইংল্যান্ডের চাপিয়ে দেওয়া শর্তে জার্মানি শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল বিপুল পরিমাণে টাকার ক্ষতিপূরণ দিয়ে এই বিজয়ী রাষ্ট্রকে, ঠিক একইভাবে গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটা মোটা অঙ্ক ৩০,০০০ কোটি ইউএস ডলারের ক্ষতিপূরণ দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হলো। পাশাপাশি হরমুজ প্রণালী যে এখন ইরানের জলসীমা, সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল আমেরিকা যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব। আর এরই সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই এতদিন ধরে ইরান যে ৯,০০০-এরও অধিক স্যাংশনে ঝুঁজছিল, সেই সমস্ত স্যাংশন এবার ইরানের ওপর থেকে উঠে গেল এক চুক্তির মাধ্যমে। এক ঐতিহাসিক ঘটনা আমাদের মতে। ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটেছিল, আর সেটাই ছিল আমেরিকার মাস্টার স্ট্রোক। আমেরিকা সাম্রাজ্যের সবচাইতে বড় সাফল্যের ঘটনা সোভিয়েত রাশিয়াকে ভেঙে চুরমার করে দেওয়া। আর ইরান বর্তমান পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সবচাইতে বড় আঘাত দিল এই সম্মুখ সমরে আমেরিকাকে পরাস্ত করার মধ্য দিয়েই। তাই ২০২৬ সালের ১৪ই জুন আগামী পৃথিবীতে, আগামী অন্তত ১০০ বৎসর ধরে পৃথিবীর মানুষ এই দিনটাকে স্মরণ করবে আমেরিকা সাম্রাজ্যের পতনের দিন হিসেবে। আর আমেরিকা আর ইরানের এই চুক্তি হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি বিপদগ্রস্ত হলো যে রাষ্ট্র, তার নাম ইসরায়েল। যে ইসরায়েল রাষ্ট্রের কারণেই বারবার তীরে এসেও তরি ডুবে গেছে। আমেরিকা এবং ইরান পারস্পরিক চুক্তিতে একমত হবার পরেও সেই চুক্তিকে ভেস্তে দিয়েছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তথা ইসরায়েল রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক নেতা একযোগে আমেরিকার আইপ্যাককে দিয়ে এতদিন ধরে এই চুক্তিকে ভেস্তে দেওয়ার কাজ করে আসছিল। গতকাল এমনকি চুক্তি হবার মুহূর্তেও নতুন করে চেষ্টা করেছিল বেঞ্জামিন নেতানিয়াহু যাতে এই চুক্তি না হয়, কারণ এই চুক্তি হওয়ার অর্থ মধ্যপ্রাচ্যে ইরানকে সুপার পাওয়ার বলে মেনে নেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যু হওয়া। তাই ইসরায়েল রাষ্ট্রের মৃত্যুর আগেই শেষবারের মতো বাঁচার চেষ্টা করেছিল এই অন্যায়কারী ভূখণ্ড। আর লেবাননের রাজধানী বেইরুটে কাল রাতেও ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল। তারপরে ইরান বেঁকে বসেছিল আমেরিকার সঙ্গে কোনো অবস্থাতেই চুক্তি করবে না ইরান যদি ইসরায়েলকে না আটকাতে পারে আমেরিকা। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে থামাতে। শুধু তাই নয়, একথাও সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প জানান বেঞ্জামিন নেতানিয়াহুর আমেরিকা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যদি এই মুহূর্তে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসে তো ইসরায়েল রাষ্ট্র ২ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আমেরিকা আছে বলেই ইসরায়েল রাষ্ট্র বেঁচে আছে। যদি বেশি বাড়াবাড়ি করে, অর্থাৎ ইরানকে দিয়েই ইসরায়েলকে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছিলেন গতকাল ডোনাল্ড ট্রাম্প। মিথ্যাবাদীও কখনো কখনো সত্য কথা বলে। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান চাইলেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প আর দেরি করেনি,
ইরানের চাপিয়ে দেওয়া নতুন আরো একগুচ্ছ শর্তকে মঞ্জুর করে কাল রাতেই ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকীর রাতেই চুক্তি সম্পাদিত হয় ইরান এবং আমেরিকার মধ্যে। এখন শুধু বাকি রইল আনুষ্ঠানিক ফটো সেশন এবং স্বাক্ষরকরণ। ১৯শে জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তারা এই চুক্তিতে স্বাক্ষর করবে না। তার আগে যাবতীয় কাজ সম্পাদিত হবে, অর্থাৎ আমেরিকার দ্বারা ইরানের যে ফ্রোজেন অ্যাসেট ২৪ বিলিয়ন ইউএসডির অর্ধেক অর্থাৎ ১২ বিলিয়ন ইউএসডি ইরানকে জমা দিতে হবে, যার ইতিমধ্যেই ৩ বিলিয়ন ইউএসডি টাকা ইরানের হাতে জমা দেওয়া হয়েছে পূর্বেই। চলুন এবার দেখে নেই হরমুজ প্রণালীর একচ্ছত্র আধিপত্য, ইরানের উপর থেকে স্যাংশন উঠে যাওয়া এবং বিশ্ব বাণিজ্যের দরজা খুলে যাওয়ার ফলে ইরানের কিভাবে কতটা পরিমাণ লাভ হতে যাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেখে নিই। তো সত্যতা যাচাইয়ের জন্য অধ্যাপক আব্দুল হালিম ভাইয়ের ভিডিওর কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিস্তারিত জানতে অধ্যাপক হালিম ভাইয়ের ভিডিও দেখে নিন।